শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সুন্দর একটা কুয়াশাচ্ছন্ন দিনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ভোর 5টার সময় ঘুম থেকে উঠতে হয়। 5টা 10 নাগাদ আজ উঠেছি, যেহেতু সিমরানের 5টা 45-এ গাড়িতে তুলে দিতে হয়, ওই কারণেই আর কি। তো এত সুন্দর বাইরের মনোরম পরিবেশটা দেখেই পুরো মুগ্ধ হয়ে গেলাম। তো এবছর না আমাদের এরকম শীতের রস আনা হয় বাড়িতে, এখনও পর্যন্ত আনা হলো না। আর এক বোতল করে রসের দাম প্রায় 300-350 করে টাকা। তো ভাবো, গ্রামে থেকেও নাকি রসের এত দাম। আমাদের দুটো গাছ ছিল, তো খেজুর গাছ, সেগুলোকে হাজব্যান্ড কেটে দিয়েছিল। তখন আমি বারবার করে বলেছিলাম অন্তত দুটো একটা গাছ রাখো। ওই যে গাছ কাটার লোক পাওয়া যায় না, তার জন্যই না গাছগুলো কাটতে হয়েছিল। আর এখন কিনতে গেলে এত দাম দিয়ে কিনতে হবে। তো যাই হোক, তাও যদি টাটকা রস পাওয়া যেত তো হতো। গ্রামে তো কেউ তেমন বিক্রি করে না, যে যার বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যায়। কিনতে গেলে একদম আবাদ থেকে কিনে আনতে হয়। ভোর ভোর উঠে কিনে তারপরে 8টা 9টার দিকে বাড়িতে আসতে হয়। তো যাই হোক, দেখো এদিকে সিমরানের ঘরটা গুছিয়ে দিলাম। সিমরান যেহেতু স্কুলে চলে গেছে, এখন ওর ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর ঘুম থেকে উঠে এই ঘরটা আগে গোছাই কেন জানো তো? ওই ঘরে ঈশা ঘুমায়, আমি এই ঘর গোছাতে গোছাতে ও কিন্তু উঠে যায়, তখন গিয়ে আমি ওই ঘরটা গুছিয়ে নিতে পারি। সব কিছু পরিপাটির কাছে মনের একটা সুস্থতা লাগে। আর এমনিতেই দেখবে আমরা যারা গুছিয়ে গাছিয়ে রাখতে ভালোবাসি, তারা কিন্তু কোথাও গিয়ে অগোছালো থাকলে দেখতে পারি না, সেটা হোক নিজের বাড়ি হোক বা অন্যের বাড়ি। তো সেখানে গিয়ে মনে হয় বাড়িতে যেমন পরিপাটি থাকি ঠিক সেরকম করেই রাখি। আমার ক্ষেত্রেও তো এরকম হয়। তো যাই হোক, এমনিতেও আমি সেরকম আত্মীয় স্বজন বাড়িতে যাই না। তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখে থাকো, নিশ্চয়ই আজ 2-3 বছরের ব্লগে দেখতেই পাও যে আজ পর্যন্ত কোথাও গিয়ে এক রাত কাটিয়েছি কি সন্দেহ। তো অনেক কষ্ট সৃষ্ট করে সংসারটাকে নিজের মনের মতো করে রাখি। একটা জায়গায় সারা বছর পড়ে থাকি আর সেটাকে সুন্দর করে রাখার চেষ্টা করি। কি জানো তো, এখানটায় এমনভাবে মনটা আটকে গেছে, যত তুমি সুন্দর ঘরবাড়ি দাও না কেন, যত রাজপ্রাসাদ হোক না কেন, সেখানে গিয়ে মন টিকবে না। মনে হয় কখন বাড়িতে ছুটে আসবো আর সুন্দর প্রকৃতির এই মনোরম দৃশ্যের সাথে কাজ করতে থাকবো। আমরা যারা এরকম গ্রামে ফাঁকা জায়গায় বাস করি, তারা নিশ্চয়ই জানি যে এই জায়গার কি সুবিধা আর কি মায়া মহব্বত জড়িয়ে থাকে। এমনিতেও যার যার নিজ নিজ জায়গা, নিজের পছন্দ। আর বিয়ের পরে সংসারটাই কিন্তু প্রত্যেক মেয়ের আপন হয়ে ওঠে। তো দেখো, এই ঘরের খাটটা গোছাতে চলে আসলাম। জানলা খুলেছি, পুরো অন্ধকার বাইরেটা, কোনো রকম রোদ্দুর নেই, পুরো কুয়াশাচ্ছন্ন একটা দিন। তার মধ্যে ভালো লাগছে, কারণ আজ ঠান্ডাটা কম আছে। আজ 2-3টে দিন যে পরিমাণে ঝড় হয়েছে, অন্ধকার হয়েছিল, তার সঙ্গে মনে হচ্ছে বৃষ্টি পড়ার মতো অবস্থা। তো আজকের দিনটা দেখলাম একমাত্র একটু কুয়াশাটা কাটতে কাটতে রোদ্দুর উঠেছে। প্রত্যেক দিন একটা ঘরে ঢুকিয়ে ভাবি এক্ষুনি কাজ হয়ে যাবে, এটা গোছাতে সেটা গোছাতে গিয়ে অনেকটাই সময় লেগে যায়। একটা পরিপূর্ণভাবে গুছিয়ে গাছিয়ে আসতে গেলে কিন্তু অনেকখানি সময় লেগে যায়। আর সেই সঙ্গে বাচ্চাদেরকে নিয়ে কাজ করাতে একটু অসুবিধা। বারবার আসে শুধু মা এটা খুঁজে দাও ওটা খুঁজে দাও, কাজ বাদ দিয়ে সেটা খুঁজে দিতে হয়। ক্যামেরার আড়ালে হয়তো এই সকল কাজগুলো করে থাকি, ওই কারণে তোমরা বুঝতে পারো না। তো দেখো, খাটটা গুছিয়ে নেওয়ার পরে কত সুন্দর লাগছে না? আর খাট গোছানো হয়ে গেলে মনে হয় ঘরের অর্ধেক কাজ প্রায় শেষ করেই ফেললাম। ড্রেসিং টেবিলের সামনেটাও এখন একটু গুছিয়ে নেব। আর আমার এই ফ্লাওয়ার ভাসটা, আমি এটা না এনেছিলাম দীঘা থেকে, অনেক সুন্দর হয়েছে। আমার এরকম ধরনের একটু লাইট কালার অনেক ভালো লাগে। তার সঙ্গে ওপরে এই যে ফুলের কাজগুলো করা, একদম হাতে বানিয়ে বসানো, একটা সুন্দর অ্যান্টিক অ্যান্টিক ভাব আছে জিনিসটাতে, অনেক ভালো লাগে। অনেক সময় দেখবে যে নিউয়েস্ট জিনিসের থেকে কিন্তু অ্যান্টিক জিনিসগুলোর প্রতি আমাদের অনেকেরই মায়া বেশি থাকে। তো আমারও সেরকম আছে। যাই হোক, দেখো ড্রেসিং টেবিলের সামনেটা গুছিয়ে কত সুন্দর লাগছে না? এখন এই টেবিলটাও এলোমেলো হয়ে আছে। এটা হচ্ছে আমাদের খাটের পায়ের দিকে এই টেবিলটা রাখা থাকে। আর রাতে এখানে অনেক জিনিসপত্র, যেমন ধরো সোয়েটার, টুপি, এটা ওটা, যেগুলো আর কি রাতে শোয়ার আগে খুলে শোয়া হয়, তো সেগুলো না এই টেবিলটার উপর রাখা হয়। আর সকালবেলা সবটা আবার জায়গা মতো ভাঁজ করে রাখি। এখন খাটের তলা বাইরে সবটাই ঝাড়ু দিয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার এই ঘরটা খুব বেশি বড় না, আবার একেবারে ছোটও না, তবে গুছিয়ে আসতে গেলে কিন্তু
একটু তো সময় লাগে। তো যাই হোক, ঘরটা গুছিয়ে গেলে ওই ঘরটা হয়ে গেছে, বারান্দাটা ধরবো। আর বারান্দা পরিষ্কার করে দুটো রান্নাঘর পরিষ্কার, ল্যাপা মোছা। 2-3টে দিন রোদ্দুর উঠিনি, কত জামা কাপড় হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এত কাচা ধোয়ার জন্য হয়েছে কি বলবো, 2 দিন তো কিছু কাচতেই পারিনি। আর বাচ্চারা দেখবে, একবার যদি যে সোয়েটার খুলে রাখে সেটা কিন্তু গায়ে পরানো যায় না, তো কেমন একটা নোংরা লাগে। আর বাচ্চাদের সবসময় সুন্দর পরিপাটি জিনিস পরানোই উচিত। তার জন্য আমি সোয়েটারগুলো খুলে খুলে একদম টাল করে রেখেছিলাম। তো ভাবছিলাম কখন রোদ্দুর আসবে, রোদ্রের অপেক্ষায় ছিলাম, আসলেই ওগুলো আমি কাচা ধোয়া শুরু করে দেব। মেশিনটা আছে আমার নামে মাত্র, ওয়াশিং মেশিন আমি তেমনভাবে না এই মেশিনে কাজ করতে পারি না। তো এটা ঠিকমতো জায়গা মতো সেট করে লাগাবো, সেরকম একটা সময় সুযোগও হচ্ছে না। আর কোথায় লাগাবো বলো, ওই কর্নারটায় রেখেছি। আমার বারান্দার যে ডাইনিং টেবিলটা অনেকখানি সরে এসছে, আর ওখান থেকে ঢোকা বেরোনোর অনেক অসুবিধা। হাজব্যান্ড একটা নির্দিষ্ট জায়গা মতো বসিয়ে দেবে বলে, তারপরে আবার অনেক সময় বলে ছাদের উপরে যেমন একটা ঘর করি তো সেখানটাই বসিয়ে দেবো এক কর্নারে, এইরকম ভাবনা চিন্তা। ওটাকে নিয়ে আজও পর্যন্ত আমি নিশ্চিন্তে একটা জায়গা বসাতে পারলাম না। তো বাথরুম ঘর বানানোর সময় আমার একটুখানি চিন্তা করা উচিত ছিল। আমাদের ঘরের ভিতরের বাথরুমটা কিন্তু অনেকখানি বড়, তো সেটার ভিতরে যদি বসানোর একটা কর্নারে জায়গা রাখতাম অনেক ভালো হতো। কখনো যদি বাথরুমের ট্যুর দিই দেখে বুঝতে পারবে বেশ ভালোই বড় আছে। তো যেহেতু ওখানে আমাদের শাওয়ার এটা ওটা লাগানো, তো পানি পড়ে নষ্ট হয়ে যাবে বলে ওটাও রাখতে পারি না ওয়াশিং মেশিনটা ওখানে। তো যাই হোক, এখানে কিছুটা ছাই নিয়ে আসলাম উনান থেকে তুলে, কিছুটা আমি ডোবের ভিতরে দিয়ে আসলাম, আর কিছুটা নিয়ে পুকুরে চলে আসলাম। তো এখানে বসে বসে সবটা মেজে নেব। আজ ভাবলাম চলো কল দিয়ে ছাই দিয়ে মাজা ঘষা করব। একদম পুরো গ্রাম্য গ্রাম্য একটা ফিলিংস, আর তার সঙ্গে এত সুন্দর পরিষ্কার পানি। যখন ওয়েদার ভালো থাকে তখন মন মেজাজ সবটাই কিন্তু ফুরফুরে হয়ে যায়, আর কাজের প্রতি আলাদা রকম একটা এনার্জি পাওয়া যায়। এরকম সুন্দর রোদ্দুর আজকে 2-3 দিন বাদে দেখে আগে ভাবছি এইটা করব, ওইটা করব না কোনটা করব, কোনটা এরে কোনটা করি। এরকম রোদ্রের মাঝে কাজ করতে প্রচুর ভালো লাগে। শীত তো আজকে একদমই কম, আর তার সঙ্গে টানা রোদ্দুর পাচ্ছি। আমার হাঁসের বাচ্চাগুলোকে 2টো দিন ঘর থেকে বাইরে বার করতে পারিনি, একদম 24 ঘন্টা করে পুরো লাইট জ্বেলে রাখতে হতো। তো যেহেতু লাল রুম জ্বালিয়ে রাখতাম একটা পেটির মধ্যে করে, অনেক ওম পেত, গরম হতো, তো তার কারণে বাচ্চাগুলো বেঁচে আছে। যা ঠান্ডা আর হাওয়া হয়েছে না, যদি এমনিতে রাখতাম মারা যেত। আজ ওরা রোদ্দুর পেয়ে কী সন্তুষ্ট। সকালবেলা কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম, সিমরান বসে পড়ছিল আর ওদেরকে দেখছিল। তখন ওরা এত সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, তোমাদের কি বলবো। তো হাঁসের বাচ্চা, বিশেষ করে রাজা হাঁসের বাচ্চা, ওদেরকে কিন্তু একটু ছেড়ে দিতে হয়। আর ওরা বাইরের খাবার খেতে অনেক ভালোবাসে, যেমন ঘাস, লতা পাতা, ছোটোবেলায় এই সকল জিনিস বেশি খায়। এখন তো ওদেরকে ম্যাশ দিচ্ছি, আর তার সঙ্গে কিন্তু একটু একটু করে বাঁধাকপি একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে দিচ্ছি। এত সুন্দরভাবে খেয়ে ফেলছে কি বলবো। তোমাদেরকে এক ঝলক দেখাবো আমার হাঁসের বাচ্চাগুলো কেমন হয়েছে। তো যাই হোক, অনেক বোনেদের প্রশ্ন আমি রোজ ভিডিও দেওয়ার কথা বলে কেন দিচ্ছি না, আর কেন টাইমে আপলোড করছি না। তো সেই সকল বোনেদের বলবো, তোমরা যদি ভিডিওটা দেখো, দেখার পরে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই অন্যজনের কাছে পৌঁছানোর জন্য প্লিজ প্লিজ করে ভিডিওটা শেয়ার করো। কারণ তোমরা যদি ভিডিও ভালো না দেখো, ভিউজ কম আসে, তখন কিন্তু পুরো কষ্ট বেকার যায়। ওই কারণে টাইম মতো ভিডিও দিচ্ছি না। যদি তোমরা ভালোভাবে দেখো, ভিডিও ভিউজ ভালো আসে, অবশ্যই রোজ ভিডিও দেব। আর সকলের কাছে অনুরোধ রইল, তোমরা ভিডিও দেখার পরে তোমাদের আপনজন কিংবা দেখা যায় যারা ব্লগ ভিডিও পছন্দ করে, তো তাদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে গিয়ে রোজ আমি ভিডিও দেব। তো এখন থেকে তো চেষ্টা করে যাচ্ছি, তবে তোমরা যদি পাশে থাকো তাহলেই আমি রোজ ভিডিও দিতে পারবো। তো ভেবেছি 4টে থেকেই ভিডিও দেব। তো চ্যানেলেরও কিছু একটু প্রবলেম আছে, যার কারণে 4টেই আমাকে বেছে নিতে হলো। দেখো এদিকে বাসন কোসন তো ঘরে রেখে আসলাম, আর এখন কাঁচা ধোয়ার জন্য অনেক জামাকাপড় বাইরে বার করেছি, এগুলোকে কেচে নেব। বললাম না 2-3 দিনের জমানো জামাকাপড় এতগুলো না হয়েছে। আমি 1 গামলা পানি গরম করে নিয়ে এসেছিলাম, আর সেগুলো দেখো এখন সুন্দর করে সার্ফ বেশি করে নিয়েছি। হাজব্যান্ডের তো অনেক জামাকাপড় আছে, তার সঙ্গে বাচ্চাদের, সবটাই কাচা ধোয়া করে নেব। তো এই শীতে যে কত জামাকাপড় ব্যবহার করতে লাগে কি বলবো, আর এত কাচা ধোয়া।
আমরা প্রত্যেকটা বাড়ির বউরাই জানি শীতে আমাদের কোথায় কাজ বেশি হয়। শীতকাল অনেকেরই প্রিয়, কিন্তু আমার একদম ভালো লাগে না, কারণ এই শীতে না পারি ভালো একটা পোশাক আশাক পরতে। কোনো জায়গায় নিমন্ত্রণ পড়লে তো একদমই ভালোভাবে পরা যায় না কোনো কিছু। আর তার সঙ্গে রোজ এত কাচা ধোয়া মাজা ঘষা, যাদের তো হেল্পিং হ্যান্ড আছে তাদের বিষয় আলাদা, কিন্তু আমরা যারা রোজ নিয়তন কাজ করি নিজের কাজ, তাদের ব্যাপার কিন্তু অন্যরকম। তো অনেক ঠান্ডার মধ্যে পানি ঘেটে ঘেটে কাজ করা অনেক কষ্টকর ব্যাপার। আর তোমরা বললে বিশ্বাস করবে না, সারাদিনে যে আমার কত গামলা বাসন কোসন মাজতে হয় কি বলবো। অনেক বোনেরা আমার কষ্টটা বোঝো, আর যারা জানো যে উনানে রান্না করলে কেমন পরিমাণে কালি পড়ে, সেগুলোকে পরিষ্কার করে পরের দিন রান্নার উপযোগী করে তোলা, হাঁড়িকুড়িগুলো আবার চকচকা করা কতটা খাটুনির ব্যাপার। সবটাই একা হাতে করি, আর হয়তো শরীরটা তার জন্যই সুস্থ আছে। নিজের কাজ নিজে করা কিন্তু অনেক ভালো, আর শরীর কত অনেক ভালো সুস্থ থাকে। আর দেখবে যত আলসেমি করা হবে, কাজকর্ম কম করা হবে, ঠিক তত শরীরে মনে হবে কোনো না কোনো রোগ আছে, একদম বিছনা থেকে উঠতে ইচ্ছা হবে না, কষ্ট হবে, যে কাজই করবে মনে হবে আলাদা রকম কষ্ট। এই কথাটা বলছি কেন জানো তো, আমি সকাল থেকে কাচা ধোয়া করছি, আমি না যখন গা ধুলাম স্নান সারলাম আমার একদমই ঠান্ডা লাগলো না, কিন্তু কিছু কিছু বউরা দেখছি হঠাৎ যখন পানি ছুঁয়ে দেখছে তাদের কত কষ্ট হচ্ছে, শীত লাগছে। এটা কেন জানো তো, আমি ধরো সকাল থেকে ঘাটছি, ঠান্ডাটা আমার লাগছে, আমার কিন্তু ঠান্ডাটার অনুভব হচ্ছে না। আর যারা হুপ করে এসে পানিতে হাত দিচ্ছে তাদের মনে হচ্ছে কত ঠান্ডা পানি। তো এরকমই আর কি একটা অজুহাত দিলাম, দিয়ে তোমাদের বোঝালাম। যাই হোক, আমার অনেক বোনেরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের কমেন্টেরও রিপ্লাই দেব। পুকুরে জামা কাপড়গুলোকে গরম পানিতে ভিজিয়ে রেখে আসলাম, আর তারপরে এখন এই পাশটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম উঠোনটা। তো এইবার আমি কাজকর্মগুলো করা শুরু করব। তার আগে চলো উনানটার কি অবস্থা সেটা দেখাই। তো আগের দিন যে উনানটা পেতেছিলাম দেখো কত সুন্দর শুকিয়ে গেছে না, একদম মনের মতো করে আস্তে আস্তে করে বানাবো, তো একটু সময় নিয়েই বানাবো। এই কটা দিন তো রোদ্দুর ছিল না, যার কারণে শুকাতে একটু লেট হলো। তো দেখছি পুকুরে আবার লোকজন এসছে, তার কারণে ভাবলাম এখন উনানটা লেপে নিই, লোকজন উঠে গেলে তারপরে পুকুরে আবার কাজ করতে যাব। তো বাড়ির পুকুর হলেও অনেক লোকজন আসে, আর আমার তার ফাঁকে ফাঁকেই কাজকর্মগুলো কিন্তু সারতে হয়। আর আমি কিন্তু একা বাসন কোসন ধুই না, অনেক বউয়েরাই পাশ থেকে আসে, যাদের হয়তো বাড়িতে কল নেই কিংবা কাজ করার জায়গা নেই, তারা কিন্তু পুকুরে এসে বাসন ধুয়ে নিয়ে যায়। সবাই একসঙ্গে মিলে মিশেই কাজ করি আমরা। সুমিত্রা ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ, গুড মর্নিং দিদিভাই। তোমাকেও জানাই গুড মর্নিং, অনেক ভালো থেকো। প্রথম কমেন্ট করলে অনেক ভালো লাগলো। সুমিত্রা প্রধান বোন বলেছ, চমৎকার ভিডিও, অনেক অনেক ভালোবাসা রইল বোন আমার চ্যানেলে ভিজিট করার জন্য আর পাশে থাকার জন্য। আমিনা ইসলাম আখি আমাকে অনেক ভালোবাসা জানিয়েছ, বোনকেও জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা। এভাবেই পাশে থেকো আর অবশ্যই ভালোবাসা দিও। সত্যি তোমাদের এই ভালোবাসাগুলো আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে অনেক হেল্প হয়। অনেক ভালোবাসা রইল বোন। অনিমা সেন প্রোফাইল থেকে বোন বলেছ, দিদিভাই হাড়ির কালি তুলতে অনেক কষ্ট হয়, হাতে অনেক নোংরা হয়, আর অনেক সার্ফ সাবান দিলেও যেতে চায় না। একদম ঠিক বলেছ গো। আর একদম নখের কোনায় কোনায় কালি জমে যায়, সেগুলো তো ব্রাশ দিয়ে ডলে তুলতে হয়। প্রত্যেক দিন গা ধোয়ার সময় একটা আলাদা কাজ, যে ব্রাশ দিয়ে নখ ডলা। তো যাই হোক, করতে করতে না এখন অভ্যাস হয়ে যাচ্ছে। তিথি বোন বলেছ, দিদিভাই তুমি তো রোজ ভিডিও দেবে বললে, দাওনি কেন? তো কাল আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছিলো, যার কারণে ভিডিও দিতে পারিনি, তবে চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার জন্য। সুমি ইসলাম প্রোফাইল থেকে বোন বলেছ যে প্রত্যেক দিন ভিডিও দেখার সময় না পেলেও ভিডিওটা দেখে লাইক করে যায়। অনেক ভালোবাসা রইল বোন এত ভালোবাসা দেওয়ার জন্য। আর বোন এটাও বলেছ যে শাকটা আনলে সেটার নাম কি? ওটা হচ্ছে বেতো শাক, অনেকে ভাতি শাক বলে। তো সরিষা বাগানে বেশি হয়, ওটা আমি আগের দিন বাজার থেকে কিনে এনেছিলাম। শর্মিষ্ঠা বোন বলেছ, দিদিভাই আমি বারাসাতে থাকি, তোমার ভিডিও দেখতে অনেক ভালোবাসি। অনেক ভালোবাসা রইল বোন, যে একটা অপর মানুষ হয়ে আমাকে এত ভালোবাসা দাও যখন, আর তোমরা এই সকল কমেন্ট করো যখন, যে তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না, অনেক দেখতে ভালো লাগে। সত্যি আমার এত মন থেকে ভালো লাগে, খুশি লাগে, কি বলবো। প্রবাসীর বউ মিম প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। ইসলামিক ক্লিপ প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি ডয়ের মাত্রাটা মুছে দেবে।
অবশ্যই চেষ্টা করব। DH বলেছ, তো অবশ্যই DH কি ড আমাকে অবশ্যই পরবর্তী ভিডিওতে বলো। তঞ্জুরা বোন বলেছ, তোমার ভিডিও দেখতে অনেক অনেক ভালো লাগে, অনেক ভালোবাসা গো। আর অবশ্যই তুমি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও, ভালো লাগবে। নাতুন নেসা প্রোফাইল থেকে বোন বলেছো, দিদি কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকালের টাইমে এত বেশি কাজ থাকে তোমাদের বলে বোঝাতে পারবো না। কিছু কিছু কাজ হয়তো শেয়ার করি, আর সবটা করলে ভিডিও প্রায় 40-45 মিনিটের হয়ে যাবে, তো সেই কারণে আর করি না। দেখো অনেকটাই কাচাকাচি করে নিলাম, এগুলো খুব তাড়াতাড়ি ধুয়ে নেব, অনেক স্পিডের সঙ্গে ধুবো। হয়তো তোমরা মনে করবে যে আমি হয়তো ঠিকঠাকভাবে ধুচ্ছি না, কিন্তু না গো, এটা স্পিড বাড়ালে এরকমই মনে হয়। অনেকেই মনে করবে পানিতে একবার টাচ করছে আর তুলে নিচ্ছে, কিন্তু না গো, স্পিড বাড়ালে এরকমই মনে হয়। অনেক সময় করে চুবিয়ে তারপরেই কিন্তু আমি তুলে নিচ্ছি। তো আমাকে এক বোন কাল বলেছ যে তুমি কি বাঙালি নাকি অন্য কিছু, তোমার কথার ভিতরে হিন্দি একটু মিক্স আছে, কথাটা বলছি বলে কিন্তু রাগ করো না। না গো, আমি পুরোপুরি বাঙালি। হয়তো কি জানো তো, এক এক জায়গার মানুষ এক এক রকম টানের কথা বলে, তার কারণে ওরকম মনে হতে পারে। তো আমরা যেখানে থাকতাম আর কি, আমার বাবার বাড়ি ছিল আগে, ওখানকার ওরকম কথাবার্তা, তো তার কারণে একটু হয়তো আলাদা রকম লাগতে পারে। তো যাই হোক, একটু আলাদা রকম কমেন্ট করলে ভালো লাগলো, পাশে থেকো। দেখো এদিকে অনেক জামা কাপড় তো কাছাকাছি করলাম, সেগুলোকে ছাদে টানা রোদ্রে মেলে দিচ্ছি। আমার যে আজ কী ভালো লাগছে কি বলবো। একদম সকাল সকাল ঘরবাড়ি পরিপাটি, কাচা ধোয়া, বাসন মাজা, উঠোন ঝাড়ু দেওয়া, উনান লেপা, একদম 8টা 8:30টার মধ্যে করে টানা রোদে আবার জামা কাপড় মেলছি। প্রচণ্ড ভালো লাগছে, আর তার সঙ্গে হাওয়া বইছে। তো আজকে শীতটা একদম নেই বললেই চলে। এরকম শীতকাল সারা বছর থাকলেও না মানুষের কোনো কষ্ট হবে না। তো যাই হোক, দেখো প্রচুর জামা কাপড় মেললাম, আর দুটো একটা যেগুলো আর কি একটু ভারী ভারী বড় জামা কাপড়, সেগুলোকে এই দড়িতেই টানা করে মেলে দিলাম, তাহলে পানিও ঝরে যাবে আবার শুকিয়েও যাবে। এদিকে নিচে এসে টপাটপ বাছা গোটা শুরু করলাম। আজ কোনো রকম মাছ ছিল না, তো হাজব্যান্ডকে বলায় কে তাড়াতাড়ি করে জাল নিয়ে মাছ ধরতে গেল, কারণ ভালো রকমই সে জানে মাংসর থেকে মাছটা খেতে আমি অনেক ভালোবাসি, আর মাছবিহীন ভাত খাওয়া অসম্ভব ব্যাপার। তো আমার মেয়ে হাজব্যান্ড ওরা তো মাছ খেতে অত ভালোবাসে না, মাংস প্রিয় মানুষ, কিন্তু আমি কি জানো তো, মাছ হলে মাংসটা রেখে মনে হয় মাছ ঝোল দিয়ে ভাত খাই। দেখা যাক কী মাছ ধরে, সেটাকে লাস্টে আবার ঝোল করব। এখানে আমি আমাদের বাড়ির গাছের সিম, মিসলি, তারপরে টুকিটাকি পালন টালন এটা ওটা হয়েছিল মূলো, সেগুলোকে একসঙ্গে কুচিয়ে নিয়েছি। এটার একটা চচ্চড়ি বানাবো। এটা আমি পেঁয়াজ আদা রসুনের ভিতরে অনেক সময় দিয়ে ভাজা ভাজা করে নেব, একদম একটু হালকা লালচে লালচে করে। তারপরে অল্প একটুখানি পানি দিয়ে ঢাকা দিয়ে দেব, কারণ বাড়ির সবজি এমনিতে তো কোনো রকম সার মাটি মেশানো নেই, এটা কিন্তু কষাতে কষাতে গলে যাবে। আর সিম মিসলি জিনিসটা একটু কষাতে কষাতে গলে যাবে, মজে যাবে, তা না হয় কিন্তু একদমই ভালো লাগে না। এবছর ডাল আনা হলো, এখনও বড়ি দেওয়া হলো না। কুমড়ো টুমড়ো তো সবই কেনা আছে। তো দেখো হাজব্যান্ড জাল ফেলে ফেলে এই ঠান্ডায় একদম পুরো আড়ষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও মাছ ধরে ধরে দিচ্ছে আমাকে। তো আমাকে বলছিল যে কোন কোন মাছ খাও, সেরকম মাছ নেই। আমি বলছিলাম বড় সাইজের যদি পারো তো ধরো, নয়তো ছোটোগুলো হলে ছেড়ে দাও। তেলাপিয়া মাছটা আমার অতটাও বেশি ভালো লাগে না, আগে তো অনেক ভালো লাগতো, এখন না খেয়ে খেয়ে আর ভালো লাগে না। এখানে জালটা ধরে সিমরানকে ধরতে বললো, আর হাজব্যান্ড পালাগুলো তুলে বেড়াচ্ছিল। তো আমি এই ফাঁকে আসলাম, আমার এদিকে কড়ার তেলটা গরম হয়ে গেছিলো, তো বিটকপিটা বসিয়ে দেব। তো অনেকে বিটরুট বলো, বিটরুটটা সুন্দর করে ভাজা করে নেব। পেঁয়াজ, রসুন থেতো, কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে বিটরুটগুলো এর মধ্যে তুলে দেব। অনেকখানি কুচিয়েছি। এই সবজিটা আমার অনেক প্রিয়, কারণ রুটি দিয়ে ভাত দিয়ে যেভাবেই খাওয়া হয় না কেন প্রচুর ভালো লাগে। আর অল্প একটুখানি চিনি দিতে পারলে তো একদম পুরো সুন্দর হয়ে যায় খাওয়াটা। যাই হোক, এভাবে ঢাকা দিয়ে আবারও পুকুর পাড়ে ছুটলাম। হাজব্যান্ড জোরে জোরে ডাকছিল, বলছিল কি মাছ নেবে দেখে যাও। এত বড় সাইজের একটা সিলভার কাপ উঠেছে, তোমাদের কি বলবো। আর এর যা টেস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা রান্না করার পরে এত দারুণ লাগে কি বলবো। তো হাজব্যান্ড ভালো রকমই জানে মাছ না হলে আমি ভাত খেতেই পারি না। তো এই শীতে দেখো কি কষ্ট করে করে জাল ফেলে বেড়াচ্ছে। আমি বলছিলাম ধরার দরকার নেই, তারপরেও নাছোড় বান্দা সেই বড় মাছ ধরলো, তারপরেই শুনলো। তো মাছটাকে খুব সুন্দর করে এখান থেকে ধুয়ে
বললো উপরে রাখো, আমি গিয়ে বাচ্চা কোটা ধোয়া সব করে দিচ্ছি, তুমি শুধু লাল লাল করে মাছের ঝোলটা বানাবে। তো যাই হোক, মনে অনেক আনন্দ, কারণ বড় সাইজের একটা মাছ ধরে দিতে পেরেছে। এখানে দেখো আমি রান্না করছিলাম আর হাজব্যান্ড ওদিকে গেছিলো মাছটা ধুতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সকলে অনেক ভালো থেকো।